আজ শুক্রবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকেই আকাশ মেঘলা হয়ে যেতে পারে এবং বিকেলের দিকে ৩০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতেও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, সঙ্গে বজ্রপাতের সতর্কতা থাকছে। অন্যদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। যদিও এখনও স্পষ্ট নিম্নচাপ গঠিত হয়নি, তবে সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা ও বায়ুচাপের পরিবর্তনের কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে এই ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে। বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও একই রকম বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বাড়তে পারে। আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এবং দক্ষিণ দিক থেকে আসা আর্দ্র বায়ুর সংঘর্ষ। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে অস্থির আবহাওয়া তৈরি হচ্ছে। কলকাতা, হাওড়া ও আশেপাশের এলাকায় হঠাৎ ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও স্বল্প সময়ের ভারী বৃষ্টি হতে পারে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কিছুটা প্রভাব ফেলতে পারে। জেলা ধরে যদি বলা যায়, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলে নদী উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর ও দীঘা উপকূল এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকায় খোলা জায়গায় কাজ করা লোকজনকে সাবধান থাকতে বলা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে কাল বৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ৪০ থেকে ৬০ কিমি গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে আগামী কয়েকদিন আবহাওয়া অস্থির থাকবে, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।